দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশমবার যতবারই তাকিয়েছে ওমরের চেহারা, ওমরের দৃষ্টি আল্লাহ নবীর চেহারার দিকে না দিয়ে ওমর আমার নবী পাকের কদমের দিকে লক্ষ্য ফেলেছে। ও জওয়ান যুবকেরা, ও সোনার মানিকেরা, আল্লাহ রাসূলের সাহাবী হযরত ওমর ফারুক আমার নবী পাকের চেহারার দিকে তাকিয়ে হাত খানা লম্বা করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাত্তাবের বেটা ওমর তরবারি নিয়ে বাহির হয়েছিলাম। আমার উলঙ্গ তরবারি, উন্মুক্ত তরবারি, খোলা তরবারি, নঙ্গা তরবারি নিয়ে করেই বেরিয়েছিলাম। আল্লাহর রাসূল কি বলবো আপনাকে, আমি ওমরের পরিকল্পনা, আমি ওমরের নিয়ত ছিল আল্লাহর রাসূলের গর্দান কেটে নেওয়ার জন্য, কিন্তু ওমর তার পরিকল্পনা পরিবর্তন করেছে, তার পরিকল্পনা পাল্টে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে ওমরের নাঙ্গা তরবারি রাসূলুল্লাহর গর্দান কাটার জন্য বাহির হয়েছিল, সেই ওমরের তরবারি বাহির হয়েই থাকবে, ওমরের তরবারি উন্মুক্ত অবস্থায় থাকবে, ওমরের তরবারি নাঙ্গা অবস্থায় থাকবে। তবে রাসূলুল্লাহর গর্দান কাটার জন্য নয়, বরং আমার আল্লাহর আখিরি পয়গম্বরের সুরক্ষা দেওয়ার জন্য, নিরাপত্তা দেওয়ার জন্য, আমার রাসূলুল্লাহর জীবনের নিরাপত্তার কাজে আজ থেকে ওমরের তরবারি ব্যবহার হবে। বলা যাবে না যে ওমরের তরবারি নবীর মাথা কাটার জন্য বার হয়েছিল, ওই তরবারি বার হয়েই থাকবে, তবে নবীর মাথা কাটার জন্য নয়, নবীর মাথার সুরক্ষা দেওয়ার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। পরিকল্পনা পাল্টেছে না পাল্টায়নি? পাল্টাবার যিনি মালিক তিনি কে? জোরে বলে। মালিক বলছে, ওমর তুই আমার নবীর গর্দান কাটবি, আয়, আমি পরিবর্তন করে তোরই তরবারি দিয়ে আমার নবীকে নিরাপত্তার ব্যবস্থা করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যাই বা হোক, সেই ওমর নবীর হাতে হাত দিয়ে তওবা ইস্তিগফার করলেন, ঈমান আনয়ন করলেন, ইসলাম কবুল করলেন। করার পরে বললেন, হুজুর আমি ওমর যে রবকে মেনে নিয়েছি, আমি ওমর যে মালিককে বিশ্বাস করেছি, হুজুর আপনি বলুন আমার রব সত্য না মিথ্যা? আল্লাহর রাসূল বললেন, ওমর তুমি যাকে রব হিসাবে মেনেছো, তুমি যাকে মালিক হিসাবে মেনেছো, তিনি হলেন বারহাক সত্য রব, সত্য স্রষ্টা, সত্য মালিক, এর মধ্যে কোনো সন্দেহ নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার রব যদি সত্য হয়, আমি যাকে নেতা হিসাবে মেনে নিয়েছি, যার নীতি গ্রহণ করেছি, যে নেতাকে আমি নবী হিসাবে মান্যতা দিয়েছি, যার হাতে তওবা বায়াত করে ঈমান আনয়ন করেছি, সেই নবী সত্য না মিথ্যা? আল্লাহর রাসূল বললেন, ওমর তুমি যাকে নবী হিসাবে মেনেছো, জেনেছো, যার হাতে তওবা বায়াত করেছো, তিনি বারহাক সত্য, আল্লাহর পক্ষ থেকে প্রদান করা নবুয়ত প্রাপ্ত আল্লাহর বন্ধু এবং আল্লাহর নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর বললেন, হুজুর আমার রব যদি সত্য হয়, আমার নবী যদি সত্য হয়, আমার রবের বানানো প্রথম ঘর কাবা শরীফ সত্য না মিথ্যা? রাসূল বললেন, আল্লাহর প্রথম ঘর, পৃথিবীতে তৈরি করা আল্লাহর পক্ষ থেকে প্রথম ঘর কাবা শরীফ হলো সত্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর প্রিয় হাবিব, ওগো আল্লাহর আখিরি পয়গম্বর, আমার রব যদি সত্য হয়, আমার মালিক যদি সত্য হয়, আমার নবী যদি সত্য হয়, আমার নবীর নীতি যদি সত্য হয়, আমার মালিকের বানানো প্রথম ঘর কাবা
সত্য হয়, তাহলে রব সত্য, নবী সত্য, কাবা সত্য। সেই সত্য যুগে সত্য কথা ঘোষণা দেওয়ার জন্য আর গোপন হয়ে থাকা যাবে না, আর চুরি করে থাকা যাবে না, লুকিয়ে থাকা যাবে না, নির্জনে থাকা হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমায় অনুমতি দিন, আপনি ওমরকে নির্দেশ করুন, আপনি ওমরকে অনুমতি দিন। আমি ওমর চাই আল্লাহর বানানো সত্য ঘর কাবা চত্বরে দাঁড়িয়ে আমি ওমর আমার মালিকের নামে তাকবীরের ধ্বনি দিতে চাই। পুরো বলা যাবে না। রাসূল বললেন তোমার অনুমতি দেওয়া হলো। রাসূল বললেন অনুমতি দেওয়া হলো। তবে বাবা একবারে খুব গর্জন তর্জন করে নয়, শালীনতা বজায় রেখে তোমার মালিকের নামে তুমি তাকবীর দাও। আমি রাসূল তোমায় অনুমতি দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইতিপূর্বে কলেমার দাওয়াত দেওয়াটাও ছিল গোপন, কলেমার দাওয়াত দেওয়াটাও ছিল গোপন, নির্জনে চুরি করে আলাদা জায়গায় গিয়ে কেউ জানতে না পারে সেইভাবে মানুষের কাছে দাওয়াত দিতে হতো। আর ওমর কলেমা পড়ল, আল্লাহ নামের ধ্বনি তাকবীর ওপেন হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর এবার খোঁজাখুঁজি শুরু করলেন, তাকবীর তো দেব, আমি একলা তাকবীর দিলে হবে? এই তাকবীরের সাথে ধ্বনি দেওয়ার জন্য এতগুলো মানুষ আপনারা আছেন, আপনারা যদি না থাকেন তাহলে তাকবীর ভালোভাবে দেওয়া যাবে? তো ওমরের তাকবীর দেওয়ার জন্য লোক লাগবে। তো ওই সময় খোঁজাখুঁজি শুরু হয়ে গেল যে তাকবীর দেওয়ার লোক কজন আছে। হাদিস সাক্ষী, তৎকালীন সময়ে ওমর তাকবীর দেওয়ার জন্য টোটাল খুঁজে পাওয়া গেল, টোটাল জোগাড় হলো মাত্র 11 জন। কতজন? চট করে বলেন। 11 জন। ওমর আবার এই 11 জনকে দুটো ভাগে ভাগ করলেন, দুটো দল বানালেন। একটা দলে 6 জন আর একটা দলে 5 জন। এই দুটো দল ভাগ করে 2 দল করলেন, করে সম্মুখ সমরে সকলের সামনে দাঁড়ালেন হযরত ওমর, খাত্তাবের বেটা ওমর। কাবা চত্বরে পৌঁছালেন, গিয়ে কাবা চত্বরে গিয়ে 2 দলে ভাগ করে ওমর মহান মালিকের নামে ধ্বনি দেওয়া শুরু করলেন। হে জওয়ান যুবকেরা, তৎকালীন সময়ে ওমরের তাকবীরের ধ্বনির আওয়াজ 2 দলে বিভক্ত হয়ে 11 জনের আল্লাহু আকবারের ধ্বনি গোটা মক্কাকে থরথর থরথর করে কাঁপিয়ে দিয়েছিল। গোটা মক্কার এলাকার বাসিন্দারা ঘর থেকে বেরিয়ে পড়ল। এত জবাব, এত উচ্চ রবে, এত সময়, এত আওয়াজ করে কার বুকের এত পাটা, কার বুকে এত সাহস? গোটা মক্কা থরথর করে কাঁপে তাকবীরের ধ্বনিতে। সবাই বাড়ি থেকে বেরিয়ে পড়ল এই হিম্মতওয়ালাকে দেখার জন্য। কাবা চত্বরের আশেপাশে যখন পৌঁছে গেল, সবাই লক্ষ্য করে দেখল আল্লাহ নামের মহান রবের ধ্বনি যার জবান দিয়ে উচ্চারিত হচ্ছে, সেই মানুষটি খাত্তাবের বেটা ওমর। এই চেহারাটা দেখার সাথে সাথে আবার নিজ নিজ ঘরে ঢুকে যাওয়ার ব্যবস্থা শুরু হয়ে গেল। হিম্মত হলো না ওমরের সামনে এসে দাঁড়াবে। আল্লাহর নবীর দরবারে ওমর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাবা চত্বরে দাঁড়িয়ে আল্লাহ নামে তাকবীরের ধ্বনি দেওয়া হবে। বাপের বেটা হিম্মত থাকলে ওমরের সঙ্গে সামনাসামনি হবে। ও জওয়ান যুবকেরা, 11 জন মুসলমানকে নিয়ে কাবা চত্বরে ওমর যে তাকবীর দিয়েছিলেন, ওই তাকবীরে আমার আল্লাহ গোটা মক্কা কাঁপিয়েছিলেন। ওরে বলা যাবে না। তো আমরা চাঁদায় বসে বসে আমাদের ছেলে, আমাদের ভাই, আমাদের বাড়িতে যেসব জামাই বোন এসেছে, কি বিআইরা এসেছে, যারা বাড়িতে আছে, ওদের কাছে একটু আওয়াজটা পৌঁছে দিতে পারবো ইনশাল্লাহ, যে খোকা তোরা বাড়ি কেন? আমরা তো সবাই মাহফিলে,
তোরা কবরস্থানে কেন? হ্যাঁ, এখানে চলে আয়, একটু তাকবীর ধ্বনি দেব, তারপরে কোরআনের আলোচনার সূচনা হবে ইনশাআল্লাহ। সবাই মিলে একটু তাকবীর দাও তো, নারে তাকবীর। চাঁদা গ্রামের জওয়ান যুবকদের উদ্যোগে প্রাণ ভরে উচ্চ আওয়াজে তাকবীর দাও, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করে নিক, সকলে বলেন আমিন। আল্লাহ মঞ্জুর করে নিক, সকলে বলেন আমিন। প্রাণ ভরে উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। শিশু মুসাকে ভাসিয়ে দিল, শিশু মুসাকে ভাসিয়ে দিল মিশরের নীল দরিয়া। আর ভেসে ভেসে উঠল গিয়ে ও যে দুশ্মনেরই কিনারায়। শিশু মুসাকে ভাসিয়ে দিল মিশরের নীল দরিয়া। আর ভেসে ভেসে উঠল গিয়ে ও যে দুশ্মনেরই কিনারায়। ফেরাউন বলে শোনো আসিয়া, এই হবে মোর দুশমন। আর জীবদ্দশায় কেড়ে নেবে ও যে বেঁচে থাকতে কেড়ে নেবে আমার সিংহাসন। শিশু মুসাকে ভাসিয়ে দিল মিশরের নীল দরিয়া। আর ভেসে ভেসে উঠল গিয়ে ও যে দুশ্মনেরই কিনারায়। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ কবুল করে নিক, সকলে বলেন আমিন। আমি আপনাদেরকে কোরআনের পক্ষ থেকে আমাদের ব্যাপারে মহান মালিকের যে মেসেজ, তার উপর একটি আয়াত আপনাদেরকে উপহার দিয়েছিলাম। আল্লাহ বললেন কুনতুম খায়রা উম্মাতিন, তোমরাই তো আমি রব আমার কাছে নির্বাচিত শ্রেষ্ঠ জাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরাই তো সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মাত হিসাবে আমি আল্লাহ তোমাদেরকেই তো শ্রেষ্ঠ জাতি বানিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন তোমরাই আমার কাছে শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আমার রাসূল সকল নবীদের সকল রাসূলদের উপরে আমার নবীকে আল্লাহ শ্রেষ্ঠত্ব প্রদান করে সকল নবীদের নবী হিসাবে আমার আল্লাহ সকল নবীর উপরে আমার রাসূলুল্লাহর সম্মান দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি প্রথমেই আপনাদের মনে করিয়ে দিচ্ছিলাম লাখের উপরে নবী, লক্ষাধিক নবী দায়িত্ব দিয়ে এসেছিলেন। কিসের দায়িত্ব? কলেমার দায়িত্ব, তাওহীদের দায়িত্ব। আল্লাহর পক্ষ থেকে কলেমার দাওয়াত দিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে কলেমার দাওয়াত দিয়েছেন। পিছনে একটু চট বিছিয়ে দেওয়ার ব্যবস্থা করো, যে ফাঁকা আছে ওইটুকু একটু চট বিছিয়ে দাও। হ্যাঁ, ওখানে একটু চট বিছিয়ে দাও। আপনারা একটু আগে আসেন না, একটু যতটুকু ট্রেনে বসা যায়, আমাদের ছেলেদেরকে যতটুকু জায়গা করা যায়। এসো বাবা, এসো 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 বাবা, এসো।
আল্লাহ কবুল করে নিক, আল্লাহ কবুল করে নিক। বাবা, কিছু মানুষ আছে যারা কোরআন মুখ মানুষ, কোরআনের আলোচনা শুনলে তাদের হৃদয়ে কম্পন সৃষ্টি হয়। কোরআনের আলোচনা শুনলে তারা না বাড়িতে, না বাজারে, না মাঠে, না ঘাটে, না রাস্তায় কোথাও দাঁড়াতে পারে। কোরআনের আওয়াজ শুনলেই তাদের হৃদয় কোরআনের পাগল হিসাবে কোরআনের কাছে দৌড়ে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি, তাই আপনাদেরকে শুধু মনে করিয়ে দিচ্ছি, কারণ কোরআনের তাফসীর এর অনেক ব্যাপার আছে। কোরআন তাফসীর করার সেই সমূহ দিকগুলো মেনশন করে কোরআন তাফসীর করা এত সহজ জিনিস নয়। লক্ষাধিক নবীরা দায়িত্ব পালন করেছে। কেউ 400 বছর, কেউ 500 বছর, কেউ 700 বছর, কেউ 1000 বছর কলেমার দাওয়াত দিয়েছে। আমার নবীর পূর্বে যত নবী আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন, সমস্ত নবীরা ছিল আঞ্চলিক নবী, এলাকা ভিত্তিক নবী, জাতি ভিত্তিক নবী, সাম্প্রদায়িক সম্প্রদায় ভিত্তিক নবী। কাউকে আল্লাহ দায়িত্ব দিয়েছিলেন বনি ইসরাইলদের নবী করে, কেউ এসেছিলেন আদ জাতির নবী হিসাবে, কেউ এসেছিলেন সামুদ জাতির নবী হিসাবে, কেউ এসেছিলেন মিশর এলাকার দায়িত্বপ্রাপ্ত নবী হিসাবে, কেউ এসেছিলেন মাদিয়ান এলাকার নবুয়ত প্রাপ্ত নবী হিসাবে। তাই সমস্ত নবীরা ছিল আঞ্চলিক নবী। কি নবী? আঞ্চলিক নবী, এলাকা ভিত্তিক দায়িত্বপ্রাপ্ত নবী। আর আমার নবী, আমার নবী, হে জওয়ান যুবকেরা, আল্লাহর আখেরি পয়গম্বরকে আমার আল্লাহ পাক নবুয়ত প্রদান করে পৃথিবীতে পাঠানোর পরিকল্পনা যখন করেছিলেন, আমার আল্লাহ পাক আমার প্রিয় হাবিবের সুমহান মর্যাদা প্রতিষ্ঠিত করার ব্যাপারে সমূহ পরিকল্পনা আল্লাহর পক্ষ থেকে নেওয়া হয়েছিল। লাখের উপরে নবী, তারা ছিল আঞ্চলিক নবী, এলাকা ভিত্তিক নবী, আদ জাতির নবী, সামুদ জাতির নবী, কেউ বনি ইসরাইলদের নবী। ও জওয়ান যুবকেরা, সমস্ত নবীদের উপরে নবিউল আম্বিয়া হিসাবে আমার আল্লাহ পাক এই পৃথিবীতে মানব জাতি, মানব দানব থেকে শুরু করে গাছপালা, আমার রাসূলুল্লাহ তিনি ছিলেন গাছপালারও নবী, পশু পাখিরও নবী, মানব দানবের নবী, পাহাড় পর্বতের নবী, নদ নদীর নবী। আমার আল্লাহ পাকের পক্ষ থেকে আমার হাবিবুল্লাহকে খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, নবিউল আম্বিয়া, আল্লাহর পক্ষ থেকে আমার নবীকে নবীদের নবী নির্বাচিত করে খাতামুন নবিয়্যিন হিসাবে শেষ নবী করে দপ্তরের উপরে সিলমোহর করে আর আমার নবীর পরে পৃথিবীতে কোন নবী পাঠানো হবে না, আর কোন নবী আসবে না। তিনি হলেন নবীদের লিডার, তিনি হলেন নবীদের সরদার, তিনি হলেন নবিউল আম্বিয়া। আমার আল্লাহ পাক খাতামুন নবী করে আন্তর্জাতিক নবী হিসাবে আমার রাসূলুল্লাহর লাকাবের মধ্য দিয়ে আল্লাহর পক্ষ থেকে প্রমাণ করা হলো। আমার আল্লাহ পাক বললেন, ওগো প্রিয় হাবিব, আমি আল্লাহ তোমাকে শুধু আন্তর্জাতিক নবী বানাই নাই, আমি আল্লাহ তোমাকে শুধু নবীদের নবী বানাই নাই, বরং আমি আল্লাহ তোমাকে রাহমাতাল লিল আলামিন করে পাঠালাম। বলা যাবে না? প্রদান করে 70টা মতো জাতির মুখ
বন্ধ করে আল্লাহ পাক জানিয়ে দিলেন আমার নবী কোন সাম্প্রদায়িক নবী নয়, আমার নবী হলেন অসাম্প্রদায়িক নবী। কারণ আমার নবী মুসলমানেরও নবী, হিন্দুরও নবী, খ্রিস্টানেরও নবী, ইহুদিরও নবী, মজুসীরও নবী, আপাকদের নবী, আমার নবী আদিবাসীদেরও নবী, আমার নবী বৌদ্ধদের নবী, আমার নবী সমগ্র জাতি 70টা জাতি আছে পৃথিবীতে, এই সমগ্র জাতির উপরে আন্তর্জাতিক নবী করে আমার রাসূলুল্লাহকে আমার আল্লাহ রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। তাহলে আমরা সবাই নবীর উম্মত। এখন চাঁদার মুসলমানগুলো নবীর উম্মত মানে আশপাশের যে আমার হিন্দু ভাই বোনেরা আছে তারাও তো নবীর উম্মত নাকি বলে? হ্যাঁ, উম্মত কয় প্রকারের? আমরা তো উম্মত, একটু বলো তো বাবা উম্মত কয় প্রকার, কি কি বলো তো? উম্মত আবার কয় প্রকার? উম্মত উম্মত নাকি? উম্মতের আবার প্রকার কি? উম্মত হলো 2 প্রকারের। উম্মত কয় প্রকারের? সবাই মিলে বলেন। উম্মত হলো 2 প্রকারের। একটা হলো উম্মতে দাওয়াত। কি উম্মত? উম্মতে দাওয়াত। আর একটা হলো উম্মতে ইজাবাত। উম্মতে ইজাবাত। তাহলে উম্মত 2 প্রকার, একটা হলো উম্মতে দাওয়াত আর একটা হলো উম্মতে ইজাবাত। উম্মতে দাওয়াত কারা আর উম্মতে ইজাবাত কারা খুব গুরুত্ব দিয়ে বুঝতে হবে। আমরা কোন উম্মতের অন্তর্ভুক্ত? আমরা উম্মতে দাওয়াত না উম্মতে ইজাবাত? তাহলে আমাদেরকে বুঝতে হবে। হে জওয়ান যুবকেরা, ও সোনার বালিকেরা, আমার আল্লাহ পাক প্রিয় হাবিবের আন্তর্জাতিক নবী হিসাবে এই পৃথিবীতে দায়িত্ব প্রদান করে পাঠালেন। আমার আল্লাহ পাকের প্রিয় হাবিবকে রাহমাতাল লিল আলামিন করে পাঠালেন। আমার নবী গাছেরও নবী, মাছেরও নবী, নদীরও নবী, সাগরেরও নবী, পাহাড়েরও নবী, পর্বতেরও নবী। নবী আমার নবী হিন্দুরও নবী, খ্রিস্টানেরও নবী, ইহুদির নবী, মজুসীর নবী, নাসারারও নবী। তাই গোটা পৃথিবীতে সমগ্র সৃষ্টি জগতের উপরে আমার নবীকে নবী করে নবুয়ত প্রদান করে আল্লাহ পাক দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। তাই সমগ্র জগতের সমগ্র সৃষ্টিকুল হলো আমার নবীর উম্মাত। এরা সবাই হলো উম্মতে দাওয়াত। উম্মতে দাওয়াতের অন্তর্ভুক্ত। আর উম্মতে ইজাবাত কারা? আমার রাসূলুল্লাহকে আমার আল্লাহ 40 বছর বয়সে যখন নবুয়তের প্রকাশ ঘটালেন, নবুয়তের ঘোষণা প্রদান করা হলো, এই 40 থেকে 63 বছর, এই 23 বছরের জীবনকে রক্ত ঝরা দ্বীন ইসলামকে আমার রাসূলুল্লাহ আনিত দ্বীনকে মান্যতা প্রদান করে আমার নবীর দ্বীনকে কবুল করে, ইসলামকে কবুল করে, শরীয়তকে মান্যতা দিয়ে আমার রাসূলুল্লাহকে নেতা হিসাবে মেনে নিয়ে যারা পবিত্র ঈমান আনয়ন করেছেন এরা হলো উম্মতে ইজাবাত। যেন বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলা যাবে না। এখন চট করে বলো আমরা কোন উম্মত? উম্মতে দাওয়াত না উম্মতে ইজাবাত? সবাই মিলে বলে। দেখছো এত ক্লিয়ার করে বলার পরেও তারপরেও শুনতে হচ্ছে যে আমরা হচ্ছে উম্মতে দাওয়াত। রাসূলুল্লাহ 23 বছরের রক্তধারা দ্বীন ইসলাম, আমার নবীর আনিত ইসলামকে যারা কবুল করে, নবীকে নবী হিসাবে মেনে ঈমানের কলেমা পাঠ করে যারা মুসলমান হয়েছে, হচ্ছে এবং কিয়ামত পর্যন্ত হবে, তারাই হলো উম্মতে ইজাবাত। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা কোন দল? উম্মতে ইজাবাত। এ জওয়ান যুবক
যুবকেরা, মহান মালিকের পক্ষ থেকে তাই উম্মতে ইজাবাতদেরকে লক্ষ্য করে আল্লাহ বললেন, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরাই তো আমার শ্রেষ্ঠ নবী, সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ নবীর অনুসারী, তোমরাই তো শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আমি আল্লাহ তোমাদেরকেই তো শ্রেষ্ঠ বানিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও জওয়ান যুবকেরা, ও আমার সোনার মালিকেরা, মহান মালিক বললেন, উখরিজাত লিন্নাস, তোমরা যারা উম্মতে ইজাবাত আমার আমি আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছো, আমি আল্লাহকে মালিক হিসাবে মেনে নিয়েছো, আমার প্রিয় হাবিবকে নেতা হিসাবে মেনে নিয়েছো, আমার নবীর নীতিকে পছন্দ করেছো, আমি আমার রাসূলকে তোমরা যারা মেনে নিয়েছো, উম্মতে ইজাবাতের অন্তর্ভুক্ত যারা, তারাই তো আমার কাছে মনোনীত এবং নির্বাচিত শ্রেষ্ঠ জাতি। আমি আল্লাহ তাদেরকেই তো উখরিজাত লিন্নাস, তামাম বিশ্বের গোটা পৃথিবীর সমগ্র মানব জাতির কল্যাণে আমি আল্লাহ তাদেরকেই তো বাহির করেছি। যদি বলা যাবে না? ও চাঁদার মুসলমানেরা, এত কিছু বলার পরে আমার মহান মালিক বললেন, হে আমার বান্দা বান্দীরা, ও আমার আখিরি নবীর উম্মতে ইজাবাতেরা, আমি তোমাদের দিকেই লক্ষ্য করে রব হিসাবে ঘোষণা দিলাম, আমার পক্ষ থেকে তোমাদেরকে আমি দুটি দায়িত্ব প্রদান করলাম। তোমরা যদি তোমাদের জীবনে এই দুটি দায়িত্ব পালন করতে পারো, দুটি কাজ বাস্তবায়ন করতে পারো, দুটি কাজের উপরে আমল করতে পারো, জীবনে যদি দুটো কাজ মেনে নিতে পারো, আমি মালিক জানিয়ে দিলাম, আমি রব জানিয়ে দিলাম, এই দুটি দায়িত্ব যদি পালন করতে পারো, তাহলে আমি রব কথা দিলাম, দুনিয়ায় সুমহান মর্যাদার অধিকারী হবে, দুনিয়ায় কখনো হেনস্থা হতে হবে না। এই দুটি কাজ যদি তোমরা মেনে নিতে পারো, সমগ্র পৃথিবীর জমিনে আমার পক্ষ থেকে তোমাদেরকে নিরাপত্তা প্রদান করা হবে, শত্রুরা মাথা উঁচু করে কথা বলার সুযোগ পাবে না, শত্রুদের সামনে মাথা খেতে হবে না, তোমাদের ছেলে মেয়ে নাতি পোতারও কখনো না খেতে পেয়ে মারা যাবে না। আমি আল্লাহ পাক কথা দিলাম, আল্লাযী আত'আমাহুম মিন জু'। ও চাঁদা সোনার মালিকেরা, মহান মালিক বললেন, শোনো, এই দুটো দায়িত্ব যদি তোমরা পালন করতে পারো, তোমাদের ছেলে, তোমাদের মেয়ে, তোমাদের নাতি, তোমাদের নাতনি, তোমাদের ফ্যামিলি সদস্য যারা আছে, তোমার ছেলে মেয়ে, নাতি নাতনিরা সুন্দর রুটির ব্যবস্থা কি করে তাদের হবে, তাদের খাবারের দায়িত্ব ভার আমি আল্লাহ গ্রহণ করে আমার পক্ষ থেকে নিয়ামতের রুজির ব্যবস্থা করে দেওয়া হবে। একটু মন ভরে বলতে পারলাম না? সবাই মিলে বলা গেল না? এ জওয়ান যুবকেরা, মহান মালিক বললেন দায়িত্ব দুটো, কাজ কটা? সর্বমোট মিলিয়ে কটা কাজ? সবাই মিলে বলে, আল্লাহ কটা কাজ দিয়েছে? দায়িত্ব কটা দিয়েছে? আরে পাগল, আল্লাহ বলছে আমি দুটো দায়িত্ব দিচ্ছি তোমাদের। কটা? সবাই মিলে বলেন কটা? কাজ দুটো। এই দুটো কাজ করলে দুনিয়ায় শান্তি আর আখিরাতে পুরস্কার হিসাবে আল্লাহর জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ওয়াদা করেছেন, দায়িত্ব দিচ্ছি দুটো কাজ করার, দায়িত্ব দিচ্ছি দুটো কাজ করার। অন্যত্র আল্লাহ দুটো দায়িত্ব দিয়েছে, দুটো কাজ দিয়েছে। ওয়ালাউ আন্না আহলুল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদি। ও চাঁদা জওয়ান যুবকেরা, মহান মালিকের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হলো, ওয়ালাউ আন্না আহলুল কুরা আমানু। আমার আল্লাহ বললেন, কোন জনপদ এলাকার মানব মানবীরা, কোন জনপদ এলাকার মহিলারা, পুরুষেরা, বেটা ছেলেরা, মেয়ে ছেলেরা, নারী পুরুষেরা,
যদি নারী কিংবা কোনো পুরুষ যদি আমি রব হিসাবে, মালিক হিসাবে, স্রষ্টা হিসাবে ওরা যদি আমার উপরে ঈমান আনয়ন করে, আমি আল্লাহ পাক দুটি দায়িত্ব প্রদান করলাম, এই দুটি দায়িত্ব যদি ওরা পালন করে, আমি রব হিসাবে কথা দিলাম, দুটি দায়িত্ব যারা পালন করবে তাদের জন্য আমি মালিক হিসাবে আমার পক্ষ থেকে দুটো পুরস্কার দেওয়া হবে। আল্লাহ বললেন ওরা যদি দুটো দায়িত্ব পালন করে তাহলে আমিও দুটো কাজ ওদের জন্য করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। সমান সমান করে দেবো। ওরা যদি আমার জন্য দুটো কাজ করে আমি ওদের জন্য দুটো কাজ করে দেবো। আমরা মহান মালিক যে দুটো কাজ আমাদেরকে দিয়েছেন, এই দুটো কাজ আমরা সবাই শুনবো ইনশাআল্লাহ। কি কি কাজ দিয়েছেন, কি কি দায়িত্ব দিয়েছেন, কারা কারা শুনবে? আল্লাহর দেওয়াই দুটো কাজ কারা কারা শুনতে রাজি আছে একটু হাত তুলে দেখাবে। আল্লাহ কবুল করে দিক। হাতটা নামা। শোনার পরে এই দুটো কাজের উপরে আমল আমরা করব ইনশাআল্লাহ। কারা কারা আমল করার নিয়ত করছো একটু হাত তুলে দেখাবে। আল্লাহ কবুল করে নিক। সকলে বলেন আমিন। দুটো কাজ খুব সহজ। আমি আপনাদের মাথায় কুইন্টাল খানেক ওজনের কোনো বোঝা চাপিয়ে দেব না। আল্লাহ দুটো কাজ দিয়েছে, খুব সহজ কাজ। দুটো কাজ দিয়েছে, খুব সহজ কাজ। এক নাম্বার কাজটা দেখেন, সহজ না কঠিন? মহান মালিক বললেন দুটোর মধ্যে এক নাম্বার কাজ হলো ওয়ালাউ আন্না আহলুল কুরা আমানু। আমি রব জানিয়ে দিলাম, আমি মালিক ঘোষণা দিলাম, দুটো কাজের মধ্যে নাম্বার ওয়ান, এক নাম্বার কাজ হলো কোন জনপদ এলাকার মানবীরা তারা যদি রব হিসাবে, মালিক হিসাবে, স্রষ্টা হিসাবে, সৃষ্টিকর্তা হিসাবে আমি রব আমাকে মেনে নেয়, আমি মালিক আমাকে মেনে নেয়, আমার উপরে বিশ্বাস স্থাপন করে ঈমান আনয়ন করা, এটা হলো এক নাম্বার কাজ। অতএব সবাই মিলে একটু বলো তো, আমরা আল্লাহকে মেনে নিয়েছি না নিইনি? আল্লাহকে মেনে নিয়েছি না নিইনি? তাহলে আমরা আল্লাহর উপরে বিশ্বাস করে ঈমান এনেছি না আনিনি? তাহলে এক নাম্বার কাজটা করা হয়েছে না হয়নি? আল্লাহ যে কাজ দিয়েছে তার মধ্যে এক নাম্বার কাজ হলো আল্লাহর উপরে ঈমান আনা। অলরেডি আমরা এটা এনে ফেলেছি, অলরেডি এটা আমরা করে ফেলেছি। তাহলে এক নাম্বার কাজ আদায়, পালন হয়ে গেছে। বাকি রইল দু নাম্বার। বাকি রইল দু নাম্বার। দু নাম্বার কাজটা কি? দু নাম্বার দায়িত্বটা কি? ওয়ালাউ আন্না আহলুল কুরা আমানু ওয়াত্তাকাউ। মহান মালিক বললেন শোনো, এক নাম্বার কাজ হলো আমার উপরে ঈমান আনয়ন করা, আমাকে রব হিসাবে বিশ্বাস করা, মালিক হিসাবে আমাকে মেনে নেওয়া, এটা হলো এক নাম্বার কাজ। দুই নাম্বার কাজ হলো রব হিসাবে, মালিক হিসাবে আমি আল্লাহর ভয় অন্তরে পোষণ করা, এটা হলো দুই নাম্বার কাজ। দুটো কাজ কি খুব কঠিন? কথা বলেন কঠিন? তাহলে এক নাম্বার কাজটা অনায়াসে করেছি। দুই নাম্বার কাজটা আমরা কি আল্লাহকে ভয় করি? কথা বলে না। আমরা আল্লাহকে ভয় করি না করি না? ভয় করি। কারা কারা আল্লাহকে ভয় করে একটু হাত তুলে দেখাও তো বাবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সব তো দেখি ফেরেশতা। হ্যাঁ, আরে এদের ওয়াজ কার কাছে করবো? এদের সব আল্লাহর ফেরেশতা বসে আছে। সবাই আল্লাহর উপরে ঈমান এনেছে, আবার আল্লাহকে ভয়ও করে। আল্লাহ বলেছেন যারা আমার উপরে ঈমান আনবে আর আমাকে ভয় করবে, ওদের জান্নাতে যাওয়ার পথে বাধা দেওয়ার হিম্মত কারো হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? তাহলে আমরা তো দুটোই করে ফেলেছি। তাহলে জান্নাতে যাওয়ার আর চিন্তা আছে? কথা বলে না। আর আছে? জান্নাতেও চিন্তা নেই।
আচ্ছা আমরা তো প্রমাণ দিলাম, সাক্ষী দিলাম আমরা আল্লাহকে ভয় করি। আচ্ছা বলো তো বাবা, এখানে মিথ্যা কথা জীবনে একবারও বলনি কারা কারা? একটু হাত তুলে দেখাও তো। কথা বল, একবারও মিথ্যা কথা বলবো এরকম কেউ আছো? একটু হাত তুলে দেখাবে। আচ্ছা কার কার পকেটে বিড়ি আছে একটু হাত তোলো। এই রে বলে ওদের থাকলে এসব কথা বলে কেউ? আপনি কি আমাদের একদম তাই পেয়েছেন? আচ্ছা সবাই মিলে একটু বলেন, যারা আল্লাহকে ভয় করে ওরা কি মিথ্যা কথা বলতে পারে? কথা বলে। যারা আল্লাহকে ভয় করে ওরা কি মিথ্যা কথা বলতে পারে? যারা আল্লাহকে ভয় করে ওরা কি পরের জিনিস চুরি করতে পারে? যারা আল্লাহকে ভয় করে ওরা কি ভাই বোনের হক ফাঁকি দিতে পারে? যারা আল্লাহকে ভয় করে ওরা কি জমির আল ঠেলে বাড়াতে পারে? যারা আল্লাহকে ভয় করে তারা কি মদের আড্ডায় জুয়ার আড্ডায় গিয়ে সময় কাটাতে পারে? যারা আল্লাহকে ভয় করে ওরা জান্নাতের বাগানে না বসে বাজারে ঘুরতে পারে? কথা বলে। এই আল্লাহর ভয় যাদের অন্তরে আছে ওরা কখনো কোনো অপরাধের কাজ করতে পারে? পৃথিবীর সব চোখ ফাঁকি দেওয়া যায়, পৃথিবীর সব চোখ আড়াল করা যায়। সবাই মিলে বলো, আমার আল্লাহর চোখ আড়াল করা যাবে? আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যাবে? ইন্নাল্লাহা আলিমুম বিদাতিস সুদূর। ও চাঁদা জওয়ান যুবকেরা, মহান মালিক রব্বুল আলামিন হলেন আমাদের অন্তর্যামী। আমি খায়রুজ্জামানের অন্তরে কি পরিকল্পনা, কি বাসনা, কি কামনা, কি ইচ্ছা, আমি খায়রুজ্জামান কি মনে মনে ভাবি, আমার ভাই আব্দুর রহমান কিভাবে, আব্দুল সালাম কিভাবে, আব্দুল সত্তার কিভাবে, আব্দুর রহিম, আব্দুল করিম কিভাবে, ও জওয়ান যুবকেরা গোটা চাঁদা গ্রামের মহিলা পুরুষ নারী পুরুষ সবার মনের মধ্যে কি পরিকল্পনা, কে কি ভাবনা চিন্তা করে পৃথিবীর কারো কাছে খবর না থাকলেও আমার আল্লাহর কাছে সকলের অন্তরের খবর আছে না নাই? আল্লাহ জানে না? জানে না? তাই আমি আপনাদেরকে মনে করিয়ে দিতে চাইছি, মহান মালিক বললেন শোনো, আমি রব হিসাবে আমাকে যদি কেউ ভয় করে, আমার ভয় যদি কারো অন্তরে পোষণ হয়, ও জওয়ান যুবকেরা, মহান মালিক বললেন যার অন্তরে আমার ভয় আছে ও কখনো অন্যায় কোনো কাজ করতে পারে না। অন্যায় অপরাধমূলক কোনো কাজ ওর দ্বারা সম্ভব করে নয়, কারণ ওর হাত দিয়ে কখনো কোনো গুনার কাজ হওয়া সম্ভব নয়। কারণ গুনার কাজ যেটাই করতে যাবে আমি আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যাবে না। তাই যার অন্তরে আমার ভয় আছে ও কখনো গুনার কাজ করতে পারে না, আর যার জীবনে গুনার কাজ থাকবে না ওর জন্যই তো আমার তৈরি করা দয়ার জান্নাতের ঘোষণা। জোরে বলা যাবে না? ও জওয়ান যুবকেরা, ওই বিষয়টার উপরে আলোকপাত করলে হয়তো বা অনেকটা লম্বা দূর দৌড়াতে হবে। তাই আমি খায়রুজ্জামান আপনাদেরকে আরো একটুখানি ফিরিয়ে নিয়ে আসবো। প্রথমেই যে দুটি দায়িত্বের কথা আলোচনা করছিলাম, এই দুটি কাজটাকে বাম সাইডে জমা করে রাখুন। মহান মালিক বললেন এক নম্বর দায়িত্ব হলো, এক নম্বর কাজ হলো তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ওখানে আল্লাহ দুটো কাজ দিয়েছেন, এখানেও আবার আল্লাহ দুটি কাজ দিয়েছেন, দুটি দায়িত্ব প্রদান করেছেন। মহান মালিক বললেন কুনতুম খায়রা উম্মাতিন, তোমরাই তো আমার কাছে নির্বাচিত শ্রেষ্ঠ জাতি, তোমরাই তো শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। উখরিজাত লিন-নাস, মানব জাতির কল্যাণে তোমাদেরকেই তো নির্বাচন করেছি। হে আমার বান্দা বান্দীরা, শ্রেষ্ঠ জাতি হিসাবে তোমাদের উপরে আমি দুটো দায়িত্ব প্রদান করলাম, দুটি নির্দেশ প্রদান করলাম, দুটো কাজ তোমরা জীবনে বাস্তবায়িত করবে। এক নম্বর কাজ হলো তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা একজন আরেকজন
এটা হলো 1 নাম্বার কাজ। সৎ কাজের আদেশ করবে, সৎ কাজের আদেশ করবে। বুকে হাত দিয়ে বলো তো শোনা, বর্তমানে সৎ কাজে আদেশ করার পক্ষে মানুষের সংখ্যা বেশি না অসৎ কাজে আদেশ করার পক্ষে মানুষের সংখ্যা বেশি? ও জওয়ান যুবকেরা, সৎ কাজের আদেশ করবে, এই দায়িত্ব আমার আল্লাহ পাক প্রদান করলেন। ও ছোঁয়ার মালিক জওয়ান যুবকেরা, এই আদেশ করা এরও 3টি ক্যাটাগরি আছে, এরও 3টি শ্রেণী আছে। মহান মালিক বললেন 3টি শ্রেণী ভাগ করে দেওয়া হলো। 3টি শ্রেণী 3 ভাবে সৎ কাজের আদেশ প্রদান করবে। 1 নাম্বার হলো রাষ্ট্রীয়ভাবে সৎ কাজের আদেশ করা হবে। 2 নাম্বার হলো আলেমে দ্বীনের পক্ষ থেকে সৎ কাজের আদেশ হবে। আর 3 নাম্বার হলো আম জনতার পক্ষ থেকে সৎ কাজের আদেশ হবে। এই সৎ কাজের আদেশের আবার 3টি শ্রেণী আছে। রাষ্ট্রীয়ভাবে সৎ কাজের আদেশ, আপনি বলেন রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আছে, যে দায়িত্বে আছে, তারা যদি তাদের ক্ষমতার দিকে লক্ষ্য করে রাষ্ট্রীয়ভাবে সৎ কাজের আদেশ করে, জ্ঞান সাঙ্গামা, যাত্রা, নোবেল, নাটক, তাস, জুয়া, এই সমস্ত যে খারাপ কাজ, এই কাজগুলির বিরুদ্ধে প্রতিবাদ করে বাধা প্রদান করবে। মিথ্যা, জোরচুরি, দালালি, চিটিংবাজি, ঠকবাজি, রাহাজানি, চুরি, ডাকাতি, বদমাইশি, বাপ মায়ের অবাধ্যতা, এই সমূহ খারাপ কাজের বিরোধিতা করে তারা সৎ কাজের আদেশ দেবে। কেমন ভাবে? রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আছে। আপনি মনে করুন পঞ্চায়েতের ক্ষমতায় যিনি আছেন, অঞ্চলের ক্ষমতায় যিনি আছেন, ব্লকের ক্ষমতায় যিনি আছেন, কেন্দ্রের ক্ষমতায় যিনি আছেন, তিনি যদি তার দায়িত্ব পালন করে সৎ কাজের আদেশ প্রদান করে রাষ্ট্রীয়ভাবে। 2 নম্বরে আলেমে দ্বীনেরা যদি জবানের ভাষা দিয়ে, জবান দিয়ে প্রতিবাদ করে, দিয়ে সৎ কাজের উপরে আদেশ প্রদান করে, সাধারণ পাবলিক হিসাবে আমরা যদি আমাদের ফ্যামিলি সদস্যতার দায়িত্বভার গ্রহণ করে সৎ কাজের আদেশ করি, তাহলে এই দুনিয়ায় অসৎ কাজের মানুষ থাকবে বলে মনে হয়? যদি বলে অসৎ কাজ করার সাহস পাবে বলে মনে হয়? হে জওয়ান যুবকেরা, মহান মালিক রব্বুল আলামিন জানালেন নেতা মাতব্বরেরা, রাষ্ট্রীয় পাওয়ারে যারা থাকবে ওরা রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ করবে, রাষ্ট্রীয়ভাবে সৎ কাজের আদেশ করবে। আলেমে দ্বীনেরা ওরা জবানের ভাষায় ওরা সৎ কাজের আদেশ করবে। আম পাবলিক, সাধারণ মানুষেরা সৎ কাজের আদেশ করবে। ও জওয়ান যুবকেরা, আমি খায়রুজ্জামান, আমি যদি আমার ফ্যামিলির দায়িত্ব ভাগটা গ্রহণ করি, আমি যদি আমার বিবির কাছে সৎ কাজের আদেশ প্রদান করি, আমার ছেলে মেয়েগুলোর কাছে সৎ কাজের আদেশ প্রদান করি, আমার ছেলেটা 4 মাথা হয়ে তাস খেলা করে বসে বসে, আমি যদি গিয়ে বলি খোকা তাস খেলা আমার আল্লাহর পছন্দ নয়, আমার রাসূলুল্লাহর পছন্দ নয়, শরীয়তের পছন্দ নয়, শরীয়তে অনুমোদন দেওয়া হয় নাই, আমি তোমার আব্বা, আমি তাস খেলা পছন্দ করি না, কাছাকাছি তুমিও তাস খেলায় বসতে পারবে না। আপনার মেয়েটা বাজারে বার হয়, পর্দায় থাকে না, এই মেয়েটার কাছে যদি আপনি সৎ কাজের আদেশ প্রদান করে মেয়েটাকে বলেন মা রে বেপর্দায় ঘোরাফেরা করাও, আমার আল্লাহ পাক পছন্দ করে না, আমার রাসূল পছন্দ করে না, শরীয়ত অনুমোদন দেয় নাই, আমি তোমার জন্মদাতা পিতা, আমি তোমার আব্বা পছন্দ করি না, তাই বেপর্দায় থাকা যাবে না। বিবিকে গিয়ে স্বামী যদি বলে বিবি রে, ও আমার বিবি সাহেবা 5 ওয়াক্তের নামাজ আদায় করছো না, নামাজ না পড়া আমার আল্লাহ পছন্দ করে না, আমার রাসূল পছন্দ করে না, নামাজ না পড়াটাকে শরীয়ত অনুমোদন দেয় নাই। 5 ওয়াক্তের নামাজ আমার আল্লাহ আমাদের জন্য ফরজ করে দিয়েছে। ও
রাজি হয়ে থাকাটা পছন্দ করি না। নামাজ সময় পড়তে হবে। ও জওয়ান যুবকেরা, এইভাবে যদি বাপ সংসারের দায়িত্ব নেয়, বড় ভাই যদি দায়িত্বশীল হয়ে যায়, মা জননী যদি দায়িত্বশীল হয়ে যায়, তাহলে দেখা যাবে প্রত্যেকের ফ্যামিলি সদস্যদের কাছে সৎ কাজের আদেশ যদি পৌঁছে যায়, আজ এত তাড়াতাড়ি সেদিন পিছিয়ে নেই। অতি অল্প দিনের ব্যবধানে গোটা বাংলায় শুধু চাঁদা গ্রামে নয়, বরং গোটা চাঁদা গ্রামে তো বটেই, গোটা বাংলায়, গোটা ইন্ডিয়ার, গোটা পৃথিবীতে পরবর্তী প্রজন্মদের জন্য সুশীল সমাজ, সুন্দর সমাজ, সোনালী সমাজ আমার আল্লাহ আমাদের কাছে তৈরি করে দেবে। হবে না? হবে না? এটা খুশির খবর। মাশাআল্লাহ, ভাইজান হুজুর আসছেন, আল্লাহ কবুল করেন। হ্যাঁ, আল্লাহ কবুল করেন। একটু তাকবীর দেন তো, নারাই তাকবীর। ও বাবা, হ্যাঁ, ঠেলা গাড়ি আর জীবনে চলা গাড়ি হলো না, এ সারা জীবন ঠেলা গাড়ি থেকে গেল। এগো আওলাদে মুজাদ্দিদুজ্জামান আমাদের প্রাণ প্রিয় ভাইজান আমাদের কাছে এসেছেন, আমরা খুশি না বেজা? তো খুশির তাকবীর এইটা, একটু তাকবীর দাও, নারাই তাকবীর। বলো না, নারাই তাকবীর, নারাই তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ্জামান, আওলাদে মুজাদ্দিদুজ্জামান, আওলাদে মুজাদ্দিদুজ্জামান জনাব ভাইজান হুজুর কিবলা, জনাব ভাইজান হুজুর কিবলা, নারাই তাকবীর। একবার প্রাণ ভরে উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও সোনার মালিকেরা, ভুলে গেলে চলবে না সোনা। আল্লাহ দায়িত্ব দিয়েছেন দুটি, একটা হলো তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ প্রদান করা। ও জওয়ান যুবকেরা, আমাদের বড় লজ্জা, আলেমে দ্বীনেরা যখন আলোচনা করার জন্য আপনার জলসায় আসে, ওই সময়তে অনেক মুরব্বীরা আছে, অনেক বাপেরা আছে, আমাদের কানে কানে এসে বলে, হুজুর বাপ্পার সেবা খেদমতের একটু ওয়াজ করবেন, বাপ্পার সেবা খেদমত করার একটু ওয়াজ করবেন। ছেলেরা বলে বাপ্পার সেবা করে না। এক জওয়ান যুবকেরা, ও মুরব্বীরা, তোমার লজ্জা থাকা উচিত। তোমার ছেলে তোমার কথা শোনে না, তোমার ছেলে তোমার আনুগত্য স্বীকার করে না, তুমি তোমার, কারণ তোমার মধ্যে সেই কমিটা ধরা পড়েছে, কমজোরিটা ওপেন হয়েছে। কেন তোমার ছেলে কথা শুনবে না? তোমার ছেলে কেন জুয়ার আড্ডায় পৌঁছাবে? তুমি তার কাছে হকের দাওয়াত কেন দিতে পারলে না? কেন তাকে তাসের আড্ডা থেকে তুলে আনতে পারলে না? বরং পরিবেশ তো এটাই বলছে, বাপ তাসের আড্ডায় বসে আছে, বেটা গিয়ে পাশে বসে বাপের সহযোগিতা করছে। এটা বাস্তব কি না? বাপ বেটা একসাথে বসে তাস খেলছে, যে ড্যান্স হাঙ্গামা হচ্ছে, পুতুল নাচ হচ্ছে, আরো সব কি সব অনুষ্ঠান হয়, পাড়ায় সব চলে গেছে, আর কেউ নেই। তো ছেলে সঙ্গী খুঁজে পাচ্ছে না, আস্তে আস্তে করে আব্বার বলছে, আব্বা যাবে নাকি? দুই বাপ বেটা একসাথে বেরিয়েছে। এরকম ঘটনাও পৃথিবীতে বহু আছে, আছে না নেই? তোমার ছেলে মদের আড্ডায় পৌঁছালো কেন? জবাব তোমাকেই দিতে হবে, আমি খায়রুজ্জামানের কাছ থেকে নেওয়া হবে না। তোমার ছেলে জুয়ার আড্ডায় পৌঁছালো কেন? জবাবের সামনাসামনি তোমাকেই হতে হবে, এক বিন্দু পরিমাণ ছাড় পাবে না। এ জওয়ান যুবকেরা, ফজরের আজান শুনেছো, বেটাকে কেন ডেকে দিলে না? নিজে কেন উঠলে না? বিবিকে কেন ডাক দিলে না? আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন, ফজরের আজানটা স্বামী কিংবা বিবি যে কেউ যদি শুনতে পায়, বিবি যদি শুনতে পায়, স্বামীর পায়ে হাত দিয়ে
যদি জাগিয়ে দেয়, স্বামী যদি শুনতে পায়, আদর করে বিবির গায়ে হাতটা রেখে যদি বিবিকে জাগিয়ে দেয়, ও জওয়ান যুবকেরা, আল্লাহ রাসূল বললেন বিবি যদি স্বামীর ওজুর পানিটা গিয়ে দেয়, নাজাত পরনের জামাটা হাতে তুলে দেয়, স্বামীকে আল্লাহর বাড়িতে পাঠিয়ে দেয়, ওগো আমার স্বামী, আল্লাহর নির্দেশ, আল্লাহর হুকুম পালন করার জন্য মসজিদে চলে যাও। স্বামী মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করে 27 গুণ নেকির অধিকারী হবে। বিবি বাড়িতে নামাজটা আদায় করে নেবে। ওই স্বামী আর স্ত্রী যদি আল্লাহর কোরআন ও পবিত্র কোরআনুল কারীম সামান্যতম সময়, অল্প সময়, 2 মিনিটের মতো 2 থেকে 3টি আয়াতে কারিমা যদি তেলাওয়াত করে নেয়, ও জওয়ান যুবকেরা, কোরআনের বরকত, কোরআনের ফজিলত, কোরআনের গুরুত্ব, কোরআনের সম্মান আমার আল্লাহ তো বহু গুণে দিয়েছেন। ও জওয়ান যুবকেরা, আল্লাহর আখিরি পয়গম্বর জানালেন ফজরের নামাজটা আদায় করে বিসমিল্লাহে তাওয়াক্কালতু আলাল্লাহ বলে ডান পাটা ঘর থেকে বার করার আগে ও যদি আল্লাহর কোরআনের মাত্র 3টি আয়াতে কারিমা তেলাওয়াত করে, ডান পাটা যদি বাহির করে দেয়, আমি রাসূল বলছি ওর সকাল থেকে সারা দিনের কাজকর্মটা, ওর ব্যবসাটা, ওর চাষাবাদটা, ওর জীবন সংসারের কাজকর্মটাকেও আমার আল্লাহ ইবাদত হিসাবে কবুল করে নেবে। জোরে বলা যাবে না? এই তো দায়িত্বটা তো পালন করতে পারিনি। তার 1 নাম্বার দায়িত্ব হলো তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজে আদেশ করা, সৎ কাজে আদেশ করা। আমরা আজ চাঁদার এই জলসার মাহফিল থেকে নিয়ত করতে পারবো ইনশাআল্লাহ যে আজ থেকে আমাদের ছেলে মেয়ে, নাতি পোতা, বিবি বাচ্চা, ভাই ভাইপো, এদের কাছে অন্তত পক্ষে আমরা সৎ কাজের আদেশ করবো ইনশাআল্লাহ, সৎ কাজের আদেশ করবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে নিক। সকলে বলে না আমিন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। 2 নাম্বার কাজ, এটা গেল 1 নাম্বার। 2 নাম্বার কাজ কি? ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে নিষেধ করা, অসৎ কাজে বাধা প্রদান করা। এটাও 3 ক্যাটাগরিতে। রাষ্ট্রীয়ভাবে যারা ক্ষমতায় আছে তারা ক্ষমতা দিয়ে বাধা দেবে, আলেমরা জবান দিয়ে বাধা দেবে, আর আম পাবলিক সাধারণ মানুষরা তাদের ব্যবহারের মাধ্যম দিয়ে বাধা দেবে, অসৎ কাজে নিষেধ করবে। এখন সবাই মিলে বলে অসৎ কাজে নিষেধ, অসৎ কাজে নিষেধ না সহযোগিতা বেশি হচ্ছে? ধ্যান সংগ্রামা দেবে? আরে চালারা কি মনে করছিস? আর থেকে ঠাকায় পড়ে গেলি আসি, আমরা আছি তো, চিন্তা কিসে? অসুবিধার কিচ্ছু নেই, চালিয়ে যা, অসুবিধা হলে আমরা আছি। হ্যাঁ বাবাজি, আপনার গ্রামে আপনার ছেলে, আপনার ভাইপো, আপনার নাতি মদখোর হলো কেন? আপনি বলেন। মদ খেয়ে মাতলামো করে আপনার ছেলেকে যদি গ্রামের মানুষ ধরে পিলারের গায়ে বেঁধে রাখে, আমি খায়রুজ্জামান ছাড়াতে যাব? কথা বল, আমি যাবো ছাড়াতে? আপনাকেই তো দৌড়াতে হবে, আপনাকেই তো ছুটতে হবে। বাবারে আর মারিস না বাবা, আমার বাচ্চাটা মরে গেল, বাবারে আর মারিস না, ছেড়ে দে বাবা, ছেড়ে দে। হ্যাঁ জওয়ান যুবকেরা, এই বাচ্চার দায়িত্ব তো আপনাকেই দিতে হবে, জবাব তো আপনাকেই দিতে হবে। আপনার ছেলে কেন চুয়ারি হলো? আপনার ছেলের হাতে কেন গাঁজা উঠলো? আপনার ছেলে কেন মদখোর হলো? আপনার ছেলে কেন মিথ্যাবাদী হলো? আপনার নাতিটা কেন চোর হলো? আপনার ভাইপোটা কেন ডাকাত হলো? হে চাচা, তোমাকেই তো জবাবদিহি করতে হবে। ওরে বাপ, তোমার কাছ থেকেই তো জবাব আমার আল্লাহ দেবে। আল্লাহর সামনাসামনি তো তোমাকেই হতে হবে। তাই অতানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করার আওতায় তো এটাও ছিল। তোমার ছেলে যখন
থেকে পা বাড়াচ্ছিল, তখনই তো তোমাকে বাধা দেওয়ার দরকার ছিল, তখন তুমি বাধা দিলে না। তোমার ছেলেকে রীতিমতো চোর বানালে, ডাকাত বানালে, তোমার ছেলেকে গুন্ডা বানালে, মদখোর বানালে, জিনাখোর বানালে, রাহাজানি করা বানালে, চুরি করা বানালে। সেখানে ও বাপ, দায়িত্ব তো তোমার উপরে ছিল, তাই জবাবটা রীতিমতো তোমাকেই দেওয়া লাগবে। পাড়ার লোকেরা গিয়ে বলবে না যে ওর ছেলেটা চুরি করতো, আল্লাহ ছেড়ে দাও। এর জন্য জবাব তোমার কাছ থেকেই নেওয়া হবে। ও জওয়ান যুবকেরা, মহান মালিক বললেন এই দুটি কাজ, দুটি দায়িত্ব যদি পালন করতে পারো, অত আমিনুনা বিল্লাহ, আর আমি আল্লাহর উপরে ঈমান আনয়ন করবে। ও জওয়ান যুবকেরা, মহান মালিক বললেন শোনো, এই দুটো কাজ যারা দায়িত্বের সাথে আদায় করবে, কিয়ামতের কঠিন হাসরে ওদের না কোনো বাধা থাকবে, না কোনো ভয় থাকবে। আমি আল্লাহ পাক কথা দিলাম, দুটি কাজের আমলকারী হিসাবে ওদের জন্য আমার তৈরি করা 8খানা জান্নাতের দরওয়াজা খুলে দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলা যাবে না। ও জওয়ান যুবকেরা, সাথে সাথে মহান মালিক আমাদেরকে সার্টিফিকেট দিলেন, আমরাই হলাম আল্লাহর কাছে শ্রেষ্ঠ জাতি, আমরাই হলাম আল্লাহর কাছে শ্রেষ্ঠ নবীর অনুগামী, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আমাদেরকেই তো আমার আল্লাহ সুমহান মর্যাদা প্রদান করেছেন। ও উম্মতে মুহাম্মাদিরা, ও উম্মতি ইজাবাতেরা, আমরা কান খাড়া করে শুনে রাখুন, কিয়ামতের মহাময়দানে আল্লাহর আখিরি পয়গম্বরের উম্মত হওয়ার সুবাদে আল্লাহ পাক আমাদের কপাল, আমাদের তাকদীর, আমাদের নসিব আমার আল্লাহ বড় করে দেবে, আমার আল্লাহর পক্ষ থেকে বড় করা হবে। এ জওয়ান যুবকেরা, উম্মতে ইজাবাতেরা, হাসরের মাঠে আমার আল্লাহ পাকের পক্ষ থেকে সমস্ত নবী, নবীর অনুসারীদের জন্য, ও উম্মতে ইজাবাতেরা, তোমরাই তো সেদিন সাক্ষী দেবে, তোমাদের সাক্ষ্যের উপরেই তো বিচার হবে, তোমাদের সাক্ষী নিয়েই তো আল্লাহ ফয়সালা করবে। উম্মতে মুহাম্মাদীদের সাক্ষীর উপরে নবীদের এবং নবীর অনুসারীদের জান্নাত জাহান্নাম ফয়সালা করা হবে। তোমরা সাক্ষী না দিলে একজন নবীর উম্মতিরা আল্লাহর জান্নাতি হতে পারবে না। উম্মতে ইজাবাত হওয়ার কারণে আল্লাহ পাক তোমাদের সম্মান আর মর্যাদা অধিক গুণে বাড়িয়ে দিয়েছে।